কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার বাইক বা গাড়ির তেলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। কলকারখানা বন্ধ, লোডশেডিংয়ে পুরো শহর অন্ধকার, আর বাজারের নিত্যপণ্যের দাম আপনার নাগালের বাইরে। এটা আসলে কোনো ডিস্টোপিয়ান সিনেমা নয়। মধ্যপ্রাচ্যে চলতে থাকা ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ ক্রমান্বয়ে পুরো বিশ্বকে এই একই পথের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কেন একটি আঞ্চলিক যুদ্ধ আপনার পকেটে টান দিচ্ছে? আজ আমরা উন্মোচন করব কিভাবে এই সংঘাত পুরো বিশ্বের জ্বালানিতে ভয়াবহ সংকট ডেকে আনছে এবং বাংলাদেশের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। কেন ইরানকে ঘাটানো পুরো বিশ্বে অন্ধকার ডেকে আনে? এর উত্তরটা লুকিয়ে আছে ভূগোলে। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ হরমুজ, এটি কেবলমাত্র একটি সাধারণ জলপথ, এটি পুরো বিশ্ব অর্থনীতির ধমনী। প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই 21 মাইল চওড়া রাস্তা দিয়ে পারাপার হয়। সহজ কথায়, সমুদ্রপথে প্রতিদিন যে পরিমাণ তেল লেনদেন হয় তার প্রায় 1/3 তেল এই পথ ব্যবহার করে লেনদেন হয়। এটি শুধুমাত্র ইরানের পথ নয়, সৌদি আরব, ইউএই, কাতার, ইরাক, এই সকল তেল দানবদের এটি একটিমাত্র এক্সিট রুট। এমনকি বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই রুট ব্যবহার করেই বিশ্ববাজারে তাদের গ্যাস পাঠায়। ইরান ইতোমধ্যেই এই পথে স্মার্ট মাইন বা সাবমেরিন মোতায়েন করে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, কারণ এই পথ যদি সম্পূর্ণভাবে এক সপ্তাহ বন্ধ থাকে তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 অবধি পৌঁছে যেতে পারে, যা বর্তমান দামের প্রায় দ্বিগুণ। ইতিহাসকে আমাদের এর আগে সতর্ক করেছে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ঠিক একইভাবে তেলের দাম 4 গুণ হয়ে গিয়েছে। কিন্তু 2026 সালের এই সংকট কেন আরও বেশি ভয়াবহ? 1973 সালে পুরো বিশ্ব তেলের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 2026 সালে এসে এখন পুরো বিশ্ব এলএনজি বা প্রাকৃতিক গ্যাসের উপর ভয়াবহভাবে নির্ভরশীল। কাতার থেকে আসা এই গ্যাস সরবরাহ বন্ধ হওয়া মানে জার্মানি থেকে জাপান পর্যন্ত সকল শিল্প কলকারখানা স্তব্ধ হয়ে যাবে। আগে যুদ্ধ হতো মূলত সীমান্তে, আর এখন যুদ্ধ হয় কিবোর্ডে আর ড্রোনের মাধ্যমে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র বা ড্রোন এখন সরাসরি ইসরায়েল বা উপসাগরীয় তেল শোধনাগারগুলোকে সরাসরি টার্গেট করছে। 2019 সালের আবকাইক হামলার চেয়েও এখন কয়েক গুণ বেশি শক্তিশালী হামলা করা বাস্তব। এখন এমন একটি সময় এসেছে, যদি একটি ড্রোন তার সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে তাহলে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ ব্যারেল তেল বিশ্ববাজার থেকে উধাও হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই আগুন কি বাংলাদেশের রান্নাঘর অবধি পৌঁছাবে? বাংলাদেশ তার সরবরাহের 90% তেলই আমদানি করে। এই যুদ্ধের জন্য যদি কোনোভাবে এই সরবরাহ বিঘ্নিত হয় বা দাম বেড়ে যায় তাহলে সরকার চাইলেও তেল আমদানি করতে পারবে না। তার ফলাফল কী হবে? ভয়ঙ্কর লোডশেডিং, আর সকল কলকারখানা বন্ধ হয়ে যাবে। আমাদের কৃষি, সেচ পাম্প বা পণ্যবাহী ট্রাক সব কিছুই ডিজেলে চলে। এই ডিজেলের দাম বাড়া মানে ডাল থেকে শুরু করে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো, মধ্যপ্রাচ্যে আমাদের 1/2 কোটিরও বেশি রেমিটেন্স যোদ্ধা কাজ করে। এই যুদ্ধের বিস্তার হওয়া মানে তাদের কর্মসংস্থান হারাতে হতে পারে, এমনকি তাদের দেশেও ফিরে আসতে হতে পারে। এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এমন পরিমাণ ধস নামবে যা কাটিয়ে ওঠা কার্যত অসম্ভব। সহজ কথায়, এই সংকট কেবল বাংলাদেশে মুদ্রাস্ফীতি তৈরি করবে না, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকট। ইরান ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ শুধু দুটি দেশের আধিপত্যের লড়াই না, এটি একটি গ্লোবাল ইকোনমিক সুনামি। আজ স্ট্রেইট অফ হরমুজে একটি বোমা বিস্ফোরণ হলে তার ঢেউ আছড়ে পড়বে আপনার আমার ডাইনিং টেবিল অবধি। আমরা কি প্রস্তুত এই অন্ধকার সময়ের জন্য, নাকি আমরা এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি? বিশ্ব রাজনীতি বা অর্থনীতির এই সমীকরণগুলো সহজভাবে বুঝতে পারাটাই সবচেয়ে বড় সচেতনতা। আপনার কি মনে হয় বিশ্ব নেতারা এই যুদ্ধ থামাতে পারবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।